প্রধানমন্ত্রী উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত। তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা বলেছি যে এটা বিটিআরসির টেলিকম ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য, এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না? এই ব্যক্তি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এর কাছে পরিচিত, এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত, এবং এরা এই ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে। পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম এদের লিস্ট সহ আমরা দিয়েছি, এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে তারা অস্বীকার করতে না পারে। তাদের তো বাক স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন, কিংবা আপনি অবমাননা করবেন, অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন, প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন। ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না। এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, যেটা জুন 2024-এর 6 তারিখে তারা আপগ্রেড করেছে, এই যে ভায়োলেন্স, রিউমার, থ্রেটনিং, পলিটিক্যাল নিউডিটি, প্রাইভেসি ভায়োলেশন, এগুলো কোনোটাই তাদের নিজেদেরই আমরা আমাদের যুক্তি তর্ক সহ আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে, এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই এ ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসর্ট